বললাম কান্ট্রি ওয়াইজ ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, আমার কতগুলো কান্ট্রি আছে তার ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই। এটাই যদি আমি এক্সেলে দেখাই, ঠিক আছে, এটাই যদি আমি এক্সেলে দেখাই, ঠিক আছে, আমি এক্সেলও দেখিয়ে কম্পেয়ারটা করে দিচ্ছি যাতে কনফিউশনটা নাই থাকে যে এক্সেল আর এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী, ডিফারেন্সটাও বোঝানো যাবে, ভালো করে ডিফারেন্সটা বোঝানো যাবে। তো এটা গুগল শিটে ডেটা আছে, গুগল শিটের ডেটা আছে, আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, ঠিক আছে। তো ডেটা ট্যাবে যাব, ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশন, আমরা জানি তো এক্সেলও ডেটা ভ্যালিডেশন দিয়ে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করি। ওকে, তো আমরা এখানেও ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি কার উপরে, কান্ট্রির উপরে। আমাদের এক্সেলটা তো ওপেন করেছিলাম, এক্সেল ফাইল, আমি না এক্সেল ফাইলও আমি সেই ডেটাটাই লোড করে রাখি যাতে আমাদের না দুটো জিনিস একসঙ্গে শেখা যায়, ঠিক আছে। মানে দুটো জিনিস একসঙ্গে বলতে দুটো জিনিসকে আমি একসঙ্গে কম্পেয়ার যাতে করতে পারি। তো কন্ট্রোল সি করলাম আর এখানে কন্ট্রোল ভি করলাম। আচ্ছা যা সিলেকশনটা কন্ট্রোল সি, এটা থেকে না নিয়ে আসতে একটু সময় নিচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কান্ট্রিটা কেন কপি হচ্ছে, আমি এক্সেলের ডেটাটা মানে গুগল শিটের ডেটাটা এক্সেলও নিয়ে আসতে চাই, মানে যাতে একটু কম্পেয়ার করে বোঝানো যেতে পারে আচ্ছা কেন অ্যাকচুয়ালি ড্রপ ডাউন লিস্টটার মধ্যে ডিফারেন্সটা কী। কেন অনেকেই আমরা এক্সেলের ড্রপ ডাউন লিস্ট করে এসেছি, অনেকেই জানি, ঠিক আছে, অনেকেই জানি। আচ্ছা যা হোক, এখানে না ডেটাটা না আমার একটু খারাপ হয়ে গেছে, ঠিক আছে, তো আমি এই ডেটাটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। বাস মোটামুটি তো ঠিক হয়ে গেছে, ঠিক আছে। শুধু কম্পেয়ার করতে হবে, শুধু কম্পেয়ার করতে হবে দুটো ড্রপ ডাউনের লিস্টের মধ্যে কী ডিফারেন্স। এই এখানে কান্ট্রি আছে, হেডিংটাকে একটু হালকা বড় করে দিচ্ছি যাতে একটু চোখে আমার ভিজিবলটা হয়, ঠিক আছে। এখানে কান্ট্রি আছে, কান্ট্রির একটু কালারটাও চেঞ্জ করলে করতে পারি। ওকে, হ্যাঁ, এর উপর ড্রপ ডাউন লিস্ট বানাচ্ছি আমি, পাশের সিটে ড্রপ ডাউন লিস্ট বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানেও আমরা এটা কিন্তু এক্সেল, কিন্তু এক্সেলে আগে ড্রপ ডাউন লিস্ট আমরা দেখে নিচ্ছি, যেটা আমরা অনেকে এক্সেল যারা জানি তারা এক্সেলের ড্রপ ডাউন লিস্ট আমরা কীভাবে বানাই। তো এখান থেকে এটাকে হেডিংটাকে একটু কপি করে নিলাম যাতে কান্ট্রির ওয়াইজ আমি ড্রপ ডাউন লিস্ট বানাতে চাই। ওকে, তো এই জায়গাটা এই যে নিচে যে সেল আছে সেখানে ড্রপ ডাউন লিস্ট বানাবো, ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশন। তো এখানে ক্লিক করবো ডেটা ভ্যালিডেশন, লিস্টে গিয়ে কী করবো, সোর্স কী দরকার, আমার কান্ট্রি দরকার, তার না কান্ট্রি দরকার। তো আমি এখান থেকে কান্ট্রি স্টার্টিং থেকে কন্ট্রোল শিফট ডাউন করে আমি ডেটা সিলেকশন করলাম, ওকে করে নেবো, ঠিক আছে, ওকে করে নিলাম। তো ড্রপ ডাউন লিস্ট কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু ড্রপ ডাউন লিস্ট রেডি হয়ে গেছে। এই ড্রপ ডাউন লিস্টটা না কী দেখতে পাচ্ছি, নিচে অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছি, ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওপরেও দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া আছে, ইউনাইটেড স্টেট আছে। তার মানে না এখানে ড্রপ ডাউন লিস্টটা কী হলো, ড্রপ ডাউন লিস্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু এই ড্রপ ডাউন লিস্টটা ইউনিক ডেটার ওপর ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়নি। ডিফারেন্সটা বুঝতে হবে, কিন্তু ডিফারেন্সটা বুঝতে হবে, এটা ইউনিক ডেটার উপরে কিন্তু ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে এই অস্ট্রেলিয়া বা যাই বলি না কেন, যেসব কান্ট্রি বলি না, সব রিপিট হয়ে আছে, সব রিপিট হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি এই অস্ট্রেলিয়া 3 বার 4 বার, নিউজিল্যান্ড 2 বার, কত রিপিট হয়ে আছে না, ইউনাইটেড স্টেট পরপর। মানে এটা ইউনিক ড্রপ ডাউন লিস্ট না, এটা একটা ডিমেরিট এক্সেলের মধ্যে। আর কি ডিমেরিট আছে, এখানে সার্চেবল ড্রপ ডাউন লিস্ট না। আমি সাপোজ এইভাবে ইন্ডিয়া করে লিখবো না, তো আমাকে এখানে কোনো কিছু কিন্তু বের হলো না, কিন্তু ইন্ডিয়া মানে আইএন দিয়ে কী কী দেশ আছে, কী কী কান্ট্রি আছে, ইন্দোনেশিয়া আছে, ইন্ডিয়া আছে, বাট এসে কি কোনো কিছু আসেনি, সার্চ করে দেখাচ্ছে না। তো এর ড্রপ ডাউন হচ্ছে এটাই, ঠিক। বাট এখানেই যদি ড্রপ ডাউন লিস্টটা আমরা গুগল শিটে তৈরি করি, দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে, ঠিক আছে। আমরা গুগল শিটে ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি, ওকে। তো আমরা গুগল শিটে ড্রপ ডাউন লিস্ট তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে। এটা একটু বর্ডারটা একটু মোটাসোটা করে দিই দেখতে যাতে একটু ভালো লাগে, কালারটাও করে দিচ্ছি রেড কালার। ওকে, তো আমরা এই জায়গাটা না কী করবো, ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, এই জায়গাটা আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো, ঠিক আছে। তো করা যাক, ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যাক। কার্সার রাখলাম, সেমভাবে ডেটা ট্যাবে যাব, ডেটা ট্যাবে গিয়ে এখানেও লেখা আছে ডেটা ভ্যালিডেশন, কী আছে ডেটা ট্যাবের আন্ডারে ডেটা ভ্যালিডেশন। এক্সেল ওরকমই ছিল কিন্তু ডেটা ট্যাবের মধ্যে ডেটা ভ্যালিডেশন, বাট এখানে না কোনো উইন্ডো ওপেন হলো না, কিন্তু এক্সেল একটু আগে দেখলাম ওপেন হয়েছিল, কোনো ওপেন কিছু হয়নি, তো কোনো ব্যাপার না, ওপেন হয়নি তো কিছু কোনো ব্যাপার নেই। এখানে কি লেখা আছে অ্যাড রুলস, অ্যাড রুলস মানে প্লাসে ক্লিক করবো, একটু তো আলাদা হবে,
দুজনের চেহারা আলাদা, তো দুজনের কাজও একটু আলাদা হবে, ঠিক আছে। অ্যাড রুলসে ক্লিক করলাম, বলছে ড্রপ ডাউন লিস্ট, কীভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তো আমরা এখানে ক্লিক করে নিয়ে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো ফ্রম রেঞ্জ ওয়াইজ ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই। তো ফ্রম রেঞ্জ, এখানে রেঞ্জটা দিতে হবে। তো আমরা এই সিলেক্ট রেঞ্জের উপর ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে এখানটায় রেঞ্জ দিতে হবে। ডেটা কোথায় আছে, এখানে আছে, আমি গেলাম, এখানে গিয়ে কান্ট্রিটা যেখানে আছে সেখানে চলে যাব। কান্ট্রিটা বোধ হয় আমার একটু রাইট সাইড, হ্যাঁ এখানে আছে না। তো আমি এখান থেকে নিয়ে ডেটা সিলেকশন করব, ঠিক আছে, ডেটা সিলেকশন করব। এখানে না আরও একটা জিনিস আছে, মানে যেটা এক্সেলের মধ্যে নেই, মানে বলতে গেলে অনেক কিছু কিন্তু অ্যাডভান্টেজ জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এক আছে, আমি পুরো ডেটা সিলেকশন করে নিতে পারি, কোনো অসুবিধা নেই, কন্ট্রোল শিফট ডাউন করে পুরো ডেটা সিলেকশন করে নিতে পারি। পুরো ডেটা সিলেকশন করারও দরকার ছিল না, পুরো ডেটা সিলেকশন করারও দরকার ছিল না, যা ওটা সেটা পরে যাচ্ছি টপিকটা। পুরো ডেটাই সিলেকশন করলাম, আপাতত এক্সেল টাইপেরই করে দেখায় যাতে একটু ডিফারেন্সটা বুঝে যায়, নাহলে আবার একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো আমি কান্ট্রির পুরো ডেটা সিলেকশন করলাম, ঠিক আছে, কান্ট্রির পুরো ডেটা আমরা সিলেকশন করলাম, ঠিক আছে, ওকে। তো ওকে করে দিই, তো ওকে করে দিলাম, ঠিক আছে, ওকে করে দিলাম। আর এবার সার্চেবল ড্রপডাউন লিস্টে যাই, এখানে ডানটা করে দিই, ডানটা মানে হয়ে গেছে, ডান হয়ে গেছে। সার্চেবল ড্রপডাউন লিস্টের মধ্যে গেলাম, এখানে দেখতে পাচ্ছি ড্রপডাউন লিস্ট রেডি আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কি দেখতে পাচ্ছি, ইউনাইটেড স্টেট একবার আছে, কিন্তু এই লিস্টের মধ্যে কিন্তু দুবার, কিন্তু ইউনাইটেড কিংডম, এটা ইউনাইটেড স্টেট না কিন্তু। তো ইউনাইটেড স্টেট যদি আমরা উপর থেকে নিচে যাই তো একবারই পাবো, দুবার পাবো না। মানে এখানে প্রথমত তৈরি করে দিল ইউনিক ড্রপডাউন লিস্ট, যেটা এক্সেলে করতে গেলে আগে ইউনিক ডেটা তৈরি করতে হবে, দেন ড্রপডাউন লিস্ট তৈরি করতে হবে। তো